নমস্কার, জ্ঞান কোষ চ্যানেলে সবাইকে স্বাগত। গতদিন আমরা পদের বিশেষ্য পদ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা বিশেষণ পদ নিয়ে আলোচনা করব। বিশেষণ পদ কাকে বলে? না, যে নামপদ নিজের ও অন্যান্য নামপদ ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আয়তন ইত্যাদির ব্যাখ্যা বিশ্লেষণ করে তাকে আমরা বিশেষণ পদ বলে থাকি। পদের সংজ্ঞা অনুযায়ী বিশেষণ পদকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নাম বিশেষণ, কি কি বোঝাবে সেটা? দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা প্রকাশ করবে। ক্রিয়া বিশেষণ ক্রিয়ার প্রকৃতিকে প্রকাশ করবে। বিশেষণের প্রকারভেদ করতে গেলে আমরা দেখব তিন ভাবে বিশেষণের প্রকারভেদ করা যায়। প্রথম হচ্ছে পদের সংযোগ অনুযায়ী, দ্বিতীয় হচ্ছে পদের প্রকৃতি অনুযায়ী, তৃতীয় হচ্ছে পদের প্রয়োগ ও অর্থগত বিষয়ের উপর। পদের সংযোগ অনুযায়ী আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নাম বিশেষণ, একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। নাম বিশেষণে কি কি পাবো? নাম বিশেষণে হবে বিশেষ্যের বিশেষণ, যেমন ফাঁকা রাস্তা। এই ফাঁকা শব্দ দিয়ে বিশেষ্য পদটিকে বিশেষিত করা হচ্ছে, সেই জন্য এটা বিশেষ্য বিশেষণ। সর্বনামের বিশেষণ, আমি চঞ্চল হে। আমি পদটাকে চঞ্চল শব্দ দিয়ে বিশেষিত করা হচ্ছে, সেই জন্য এটা সর্বনামের বিশেষণ। বিশেষণের বিশেষণ, খুব বেশি জোর, বেশি শব্দটাই বিশেষণ, তাই তাকে খুব শব্দ দিয়ে বিশেষিত করা হচ্ছে, তাই এটা বিশেষণের বিশেষণ। অব্যয়জাত বিশেষণ, অব্যয়কে যখন বিশেষিত করা হচ্ছে, আচ্ছা ফন্দি আটা হয়েছে, আচ্ছা এই অব্যয় পদটাই বিশেষিত করছে ফন্দি শব্দটাকে, তাই জন্য এটা অব্যয় বিশেষণ। সংখ্যাবাচক বিশেষণ, যেমন 5টা টাকা, 5টা সংখ্যা বোঝাচ্ছে, সেই জন্য সংখ্যাবাচক বিশেষণ। পূরণবাচক বিশেষণ হচ্ছে যখন ক্রমাঙ্ক বোঝাবে, যেরকম পয়লা তারিখ, সেই রকম সেই পয়লা অর্থাৎ একে ক্রমাঙ্ক বোঝাচ্ছে, তখন পূরণবাচক। আর সম্বন্ধ বিশেষণ, আমার প্রিয় ঘর, ঘরের সঙ্গে আমার শব্দটি সম্বন্ধ বোঝাচ্ছে, সেই জন্য এটা সম্বন্ধ বিশেষণ। এবার হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণে ক্রিয়ার প্রকৃতি বিশেষিত করে এই বিশেষণ, সেই জন্য এটা ক্রিয়া বিশেষণ। এবার পদের প্রকৃতি অনুযায়ী বিশেষণ। পদের প্রকৃতি অনুযায়ী আমরা আবার তিনটে ভাগে ভাগ করতে পারি: অর্থ অনুযায়ী, গঠনগত এবং প্রকৃতি অনুযায়ী। অর্থ অনুযায়ী কি? অবস্থাবাচক, যেরকম ফোটা ফুল, ফুলের অবস্থাটা কিরাম? না ফোটা, সেই জন্য অবস্থাবাচক। পরিমাণবাচক বা আয়তনবাচক, বিরাট জঙ্গল, জঙ্গলের পরিমাণ বোঝাচ্ছে বিরাট শব্দ দিয়ে, সেই জন্য এটা পরিমাণবাচক। বর্ণবাচক, সবুজ সিগন্যাল, সবুজটা বর্ণকে বিশেষিত করছে, সেই জন্য এটা বর্ণ বিশেষণ। উপাদান, পাতার মুকুট, মুকুটটা কি দিয়ে তৈরি? পাতা দিয়ে তৈরি, সেই জন্য এটা উপাদানবাচক। মাত্রাবাচক, লম্বা ছুটি, অর্থাৎ ছুটির যে মাত্রা, কতটা, কম ছুটি, বেশি ছুটি, বড় ছুটি, এই যে লম্বা শব্দটা দিয়ে ছুটিকে বিশেষভাবে মাত্রায়িত করছে, সেই জন্য এটা মাত্রাবাচক বিশেষণ। সর্বনামীয় বিশেষণ, অন্য কাজে মন দাও। অন্য, অন্য শব্দটা সর্বনাম পদ, কিন্তু এটা বিশেষিত হচ্ছে, সেই জন্য এটা সর্বনামীয় বিশেষণ। আর সংখ্যাবাচক এবং পূরণবাচক, সংখ্যাবাচক এবং পূরণবাচক আমরা আগেই আলোচনা করে ফেলেছি। এবার হচ্ছে গঠনগত। গঠনগত হচ্ছে একপদী বিশেষণ, যেমন একটা পদ ঠান্ডা জল। বহুপদী, পৌষ ফাগুনের পালা, পৌষ এবং ফাগুন দুটো পদ, অর্থাৎ বহুপদ। ধন্যাত্মক, টিমটিমে আলো। শব্দ দ্বৈতাশ্রয়ী, একটা শব্দকে দুবার ব্যবহার করে, যেমন ঢুলু ঢুলু চোখ। বাক্যাশ্রয়ী, একটা বাক্যকে আশ্রয় করে, ঘড়ি ধরে কাজ করা ভালো। পদান্তরিত হচ্ছে সোনা রোদ, এখানে সোনা শব্দটা দিয়ে রোদ অর্থাৎ বিশেষ্য পদকে বিশেষিত করা হচ্ছে। প্রশ্নবাচক, কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল? কোন, ঠিক আছে। প্রকৃতিগত ভাগ হলেও বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণ। এবার প্রয়োগ ও অর্থগত। প্রয়োগগত কি দেখবো? বিভক্তি যুক্ত, অর্থাৎ যার মধ্যে বিভক্তি থাকবে। নিঃশব্দে কাঁদছে, নিঃশব্দে এ বিভক্তি রয়েছে। বিভক্তিহীন, ভালো হয়েছে, ভালো। শূন্য বিভক্তি বা অবিভক্তি রয়েছে, তাদের যে বিভক্তিহীন। প্রত্যয়যুক্ত, সাধারণত এমনই হয়। প্রধানত, অর্থাৎ প্রধানত দিয়ে এই প্রত্যয় যোগ করে এটাকে বিশেষিত করা হয়েছে। পদের দ্বিরুক্তি, দুবার ব্যবহার করে পদকে
বোঝানো হবে। চুপি চুপি বলো, অর্থাৎ বলাটা কেমন হবে, চুপি চুপি, এই দিয়ে বিশেষিত করা হচ্ছে। এবার হচ্ছে অর্থগত। অর্থগত কি? স্থানবাচক, যেরকম বারান্দায় বসে। কালবাচক কখন আসবে। প্রকারবাচক চমৎকার গান হয়েছে। অর্থাৎ বিশেষণের এই যে প্রকারগুলো খুব ডিটেইলে বলা হলো, এবং এই প্রকারগুলো বিশেষণের বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে বিশেষিত করছে বিশেষণকে। আশা করি বিশেষণ পদের আলোচনায় কোনো অসুবিধে হবার কথা নয়। আশা করি ভালো করেই বোঝানো গেছে। আজ এই পর্যন্তই। কালকে আমরা সর্বনাম নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ। Follow Gyankosh for more such content.